আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা ট্যুরে বের হচ্ছি ভালুকার উদ্দেশ্যে। আমাদের একটা গাড়ি যাচ্ছে আজকে, আরেকটা গাড়ি সামনে আছে আর বাইকগুলো সামনে আছে। আমার সাথে আছে তানভীর ইসলাম, গাড়ি ড্রাইভ করছে, আর পেছনে আছে আব্দুল্লাহ মামুন, তারপরে আছে ইমরান, আমাদের রাসেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে যেতে পারি। এবং রাত্রে আমাদের একটা অনুষ্ঠান আছে, বারবিকিউ পার্টি। আপনাদের সেই অনুষ্ঠানকে দেখাবো, আমাদের সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখন আমরা আছি ড্যামরা সেতু পার হয়ে যাব, দোয়া করবেন ইনশাল্লাহ। সিনিয়র ড্রাইভার হয়ে যদি পিছে পড়ে তাহলে ওই এক লোকের রওনা দিছি, এর আগে তো কক্সবাজার তোর আগে পড়তে গাইলে কি রে, এর লেগে আমি গাইতে লইছি। আমরা এই মুহূর্তে আছি 300 ফিট নীলা মার্কেটের সামনে। দোয়া করবেন, যাচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশ। একটু পরে আমরা নামাজের বিরতি দেব। নামাজ শেষ করে আবার ইনশাল্লাহ আমরা রওনা দেব। এই সেই ভাইরাল জায়গা 300 ফিট, সবাই এখানে আসে। ওই তো সবাই এখানে কি যে দেখে আল্লাহ পাকই জানে। হ্যাঁ, আমাদের তানভীর সাহেব ড্রাইভিং মোডে। মামুন কি ঘুমাইতেছ কেন? তোমার তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে ভাইরাল জায়গা, 300 ফিটের ভাইরাল জায়গা। আর শীত অনুভব করতে হবে, শীতের দিনে শীত অনুভব করতে হবে। প্রোটেকশন তো নিয়ে আইছি, শীতের প্রোটেকশন নিয়ে আইছি না, সোয়েটার জ্যাকেট সব নিয়ে আইছি, কানটুপি সবই আছে ইনশাল্লাহ। শীত পাবে না, তবে শীত অনুভব করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এই ভাইরাল জায়গায় সবাই দেখতেছে। চলতি পথে আমরা যাচ্ছি, আবার সুন্দর সুন্দর জায়গা যদি আমরা দেখতে পাই আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, দোয়া করবেন। আর এই হচ্ছে নতুন স্টেডিয়াম এর জন্য যে জায়গা অধিগ্রহণ করা হয়েছে, সেই জায়গা দেখতে পাচ্ছেন। আমরা স্টেডিয়ামও হইতে দেরি আছে, এটা বাজেট পাস হয়েছে, কাজ ধরবো। সবচেয়ে বেশি মানিক নাকি জানি, আরে না, ওই যে লোকটা যে খালি সবারে খাওয়ায়, প্রোগ্রাম করে, ওই যে কেরাডা, আর অনুদান আইন না যে সবাই রান্না বেটা খাওয়ায়, ওই যে গরুর ফার্ম আছে, এসআই মানিক না কি জানি। মানিক কি মানিক জানি না, নাই তো আর কিছু, আর আসলে লেবু খেজুর রস পাইলাম না ওর মতো। না, খেজুর রস লেবু লাগে এই বাসায়। খেজুরের গুড় নিতে পারবা? খেজুরের গুড় তো নাই, আছে খেজুর গাছ আছে, নিয়ে নিতে পারো। নষ্ট রে জাল দিয়ে গুড় বাটা হবে। কি রে তুই পাথরের মতো দাঁড়া রইছিস কে? চলে যা, আমি যাওয়ার সময় হ্যাঁ, ওনা কি ফটো স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলবো, একটা ফুল সাইজের। কত রাত ক? না 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 না, ছবি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যা দেয় আব্দুল, ওটার মধ্যে তো মাইক লাগতো, মাইকটা হইলে আরো স্পষ্ট। বিয়াহ করবে।
রে সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মন রে ঘুনে করলো জ্বর আমি কি করে বাস করিব এই ঘরে রে আমি কি করে বাস করিব এই ঘরে রে হায় রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার আশি রাইতে ভবের মাঝারে ও মনে রে স্বপ্ন দেখা রইলি ভুলে আরে হা মনে রে আশি রাইতে ভবের মাঝারে ও মনে রে স্বপ্ন দেখা রইলি ভুলে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে হায় রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে হায় রে তুই সে আমার আমি কাউকে ডাকি নাই আমি তো কাউকে শুধাই নাই আরে কে আমাকে ভালোবাসিবে কে আমাকে আরে কে আমাকে ভালোবাসিবে কে জানাবে সে বিদায় আমি কাউকে ডাকি নাই আমি তো কাউকে শুধাই নাই সোনার জমিন পড়িয়া রইল সোনার জমিন আর সোনার জমিন পড়িয়া রইল আবাদ করি নাই আমি তো আমাকে চাষি নাই আমি তো ভালোবাসি নাই আমি তো সাঁতার শিখি নাই আমি তো ভালোবাসি নাই আর কে আমাকে ভালোবাসিবে কে আমাকে আর কে আমাকে ভালোবাসিবে কে জানাবে সে বিদায় আমি কাউকে ডাকি নাই আমি তো কাউকে শুধাই নাই আমি তো সাঁতার শিখি নাই আমি তো ভালোবাসি নাই আমি তো সাঁতার শিখি নাই আমি তো ভালোবাসি নাই ওকে থ্যাংক ইউ রেডি রাত আদি লাগে সোনা দিয়া
বান্ধাইয়াছি ঘর ও মনে রে ঘুনে